হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি সামান্য একটি রেসিপি। তেমন কিছুই না, ঘরে ৩-৪ টুকরো ছিল ইলিশ মাছ আর ছিল কচুরমুখী। আপনার ভাইয়া কচুরমুখী একদম খেতে পছন্দ করে না। যেই ভাবা সেই কাজ, সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম। সাথে সাথে চলে গেলাম রান্নাঘরে। যদিও আমার রান্না করা ছিল, তাও ইচ্ছে বলে তো কথা, তাই না? চলে গেলাম, শুরু করে দিলাম রান্না। এই যে সাদা ধবধবে দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলো, এগুলোকে কিন্তু রাজশাহী বা উত্তরবঙ্গে সুজি বলে। সুজি না সজি, আপনারা একটু জানাবেন তো আমাকে। আমি সুন্দর করে মশলায় সজিগুলো দিয়ে কষিয়ে নিব এবং অপেক্ষা করব এগুলো সিদ্ধ হওয়ার। আমি সবসময় করি কি, সজিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিই, তারপরে মাছটা অ্যাড করি। তাতে কি হয়, খেতে খুব মজা হয়। কচু এবং সজি যত বেশি সিদ্ধ হয়, খেতে কিন্তু তত বেশি মজা লাগে। আমি সাধারণত সজি বা কচুরমুখী চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে খাওয়াটাই পছন্দ করি। অন্য মাছ দিয়ে খাওয়াটা আমার জমে না। ঠিক আপনাদেরও কি সেম তাই, নাকি আমারই একই অবস্থা? এখানে আর কিছুই না, পানি দিয়ে আমি মাছগুলো অ্যাড করে দিব। আমার কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে ভিডিও এডিট করতে করতে। মানে এই এই জিনিসটা খেতে এত মজা হয়েছিল, ট্রাস্ট মি গাইজ। এটা যদি আপনারা বাসায় কখনো ট্রাই করে থাকেন, আমাকে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা, যে খেতে কেমন হয়েছিল। কালারটা দেখতেছেন, উফ, আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। আমার মুখে পানি চলে আসতেছে বারবার কথা বলতে বলতে। এই তো রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে কুক হয়েছে, একদম গলে যাচ্ছে। আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম যে ঠিক মতো রান্নাটা হয়েছে কিনা। দেখলাম যে না, পারফেক্টলি রান্নাটা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর করে গলে যাচ্ছে, আর তেলও উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে শেষ রান্না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।